বাবু আখির সাদাকাতে মিনাল আগনিয়াই ওয়া তুরাদ্দু ফিল ফুকারা হাইসু কানু। সম্মানিত দর্শক মণ্ডলী, মনোযোগ দিবেন। জাকাতের অধ্যায় থেকে এই হাদিসখানা বহু গুরুত্বপূর্ণ, আজিমুল বরকত, আজিমুল আহামিয়াত আপনাদের উদ্দেশ্যে। হেডিংটা ইমাম বুখারী এই রচনা করেছেন, আখযু সাদাকা, সদকা কি করতে হবে, সদকা যাদের উপরে ফরজ হবে তাদের কাছ থেকে কিছুটা কঠোরতা প্রয়োগ করি সদকা নিতে হবে, কালেকশন করতে হবে। মানে লাগনিয়া, ধনী ব্যক্তিদের নিকট থেকে। ধনী ব্যক্তি কারা সেইটা তো আমরা বহুবার আপনাদের উদ্দেশ্যে বলেছি যে সারা বছর সংসার পরিচালনার পরে মধ্যম পন্থায় তার হাজাতে আসলিয়া যেগুলি আছে সেগুলি বাইরে, হিসাবের বাইরে রাখতে হবে। এরপরে যদি ওর কাছে 200 দিরহাম পরিমাণের রূপার মূল্যের সম পরিমাণ বা তার চাইতে বেশি মাল যদি থাকে, এট দ্যাট টাইম ইসলামের শরিয়াতে সে একজন ধনী ব্যক্তি হিসেবে গণ্য হবে। আর আলহামদুলিল্লাহ তার ক্ষেতের ফসল অনুরূপভাবে 1050 কেজি এরকম অনুরূপভাবে। আমরা তো অনেকটা জিনিস আপনাদের আগে আলোচনা করে আসছি। তাহলে ধনীদের কাছ থেকে জাকাত গ্রহণ করতে হবে। তোরা দোয়ার ওইটা আবার ফেরত দিতে হবে। কে নিবে গরিব মাল? ও তোরা দোফিল ফোকারা, এ অভাবগ্রস্ত লোকদের মাঝে আবার বিলি বন্টন করে দিতে হবে। আইসো কানু। তো এখন ইমাম বুখারী বলছেন যে ওই এলাকায় যদি গরিব পাওয়া যায় তাহলে তারা নেওয়ার জন্য হকদার বেশি হবে, তাদেরকে আবার দিয়ে দিতে হবে, সরকার নেবে এবং সরকারি কর্মকর্তারা আবার দিবে অনুরূপভাবে। আর ওই শহরে যদি গ্রহণ করবার মতো কোনো লোক না পাওয়া যায়, যেমন আমেরিকায় জাকাত কালেকশন করলো মুসলিম পরিবারগুলির নিকট থেকে, ওই জায়গায় সবাই মালদার, জাকাত সবারই উপরে ফরজ। তাহলে চিন্তা করে দেখেন, যেখানে মোটামুটি 1 লাখ টাকা সারা বছরের সংসার নির্বাহের পরে যদি নগদ অথবা ইন ক্যাশ ওয়ার ইন কাইন্ড যদি 1 লাখ টাকা পরিমাণের থাকে, তাহলে তাদের উপরে জাকাত ফরজ হয়ে যাচ্ছে। এখন এই পরিস্থিতিতে মনে করেন ওই শহরের মধ্যে যত মুসলমান, সৌদি আরবের মুসলমান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মুসলমান, তুরস্কের এবং মধ্যপ্রাচ্যের মুসলমান সবাই মালদার, তারা কেউ জাকাতটা নেওয়ার মতো যোগ্য নয়। তাহলে ওই শহরের জাকাত, সংগ্রহ করা জাকাতগুলি অবশ্যই দূরের আর একটা শহরে যেখানে অভাবী মুসলমান আছে সেই জায়গায় পাঠাতে হবে, পাঠানো যাবে। এই জন্য ইমাম বুখারী বলছেন আইসু কানু, তাহলে অভাবগ্রস্ত লোকরা যেখানেই থাকে সেখানেই পাঠাতে হবে, তাদের কাছে পাঠাতে হবে। এই মালগুলো নেওয়ার জন্য তারা হকদার হবে। কয়লা হাদানা মোহাম্মদ বিন মুকাতিল, ইমাম বুখারীর শিক্ষক মোহাম্মদ বিন মুকাতিল, তার শিক্ষক আবদুল্লাহ, তার শিক্ষক হোসেন হজরতে জাকারিয়া ইবনে ইসহাক, জাকারিয়া ইবনে ইসহাক, তার শিক্ষক ইয়াহিয়া ইবনে আবদুল্লাহ ইবনে সাইফি, তার শিক্ষক আবু মাআবাদ। আবু মাআবাদ এটা কেনা? হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস একসময় বাজারের থেকে দেখলেন যে মাশাল্লাহ, হ্যাঁ, নাক মুখের গঠন যেমন সেই রকমের উচ্চতা, ইনশাল্লাহ লেখাপড়া শেখালে ভালো হবে, বয়স কম, কিনে আনলেন, ছেলে সন্তানের মতো মানুষ করে তারপরে এলিম কালাম শিখাইয়ে জাগা জমি দিয়ে ভিটে বাড়ি তৈরির বিবাহ শাদী দিয়ে দিলেন, স্বাধীন হয়ে গেলেন। আবু মাআবাদ নাম। আবু মাআবাদ উনি রেওয়ায়ত করতেছেন আন আবদুল্লাহ ইবনে আব্বাসেন, বলতেন না সকালে ফজর নামাজের পরে একটু জিকির আজকার করি, এলেম শিখতে হবে, এলেমের দর্শ দিতেন উনি। তো তফসিরুল কোরআন করতেন বৃহস্পতিবার বাদ মাগরিব, এগুলো মাহফিলগুলোতে বসো, শেখো, মনোযোগ দিয়ে খাতা কলম আনো। তো আবদুল্লাহ ইবনে আব্বাসের থেকে রেওয়ায়ত করেছেন কলা রাসূলুল্লাহ, তিনি বলছেন, ওই আবু মাআবাদ বলছেন যে আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন যে রাসূলুল্লাহ বলেছেন লে মুআজ বিন জাবাল, উনি আনসারি মদিনার লোক ছিলেন, কিন্তু ওনাকে কিছুদিনের জন্য, 7-8 মাসের জন্য বা 1 বছরের জন্য, ইয়ামান দেশের বিরাট একটা দেশ না, উত্তর ইয়ামান, দক্ষিণ ইয়ামান সবটা মিলাইয়ে একটা দেশ ছিল, মুআজ বিন জাবাল, উনি গভর্নর হয়েছিলেন ওখানে। মুআজ ইবনে জাবালকে বললেন হিনা বাসাউ ইলাল ইয়ামান, ওনাকে রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন ইলাল ইয়ামান, ইয়ামান দেশের জনগণের শাসনকর্তা হিসাবে। ইন্নাকা তাতি সাতাতি, আর এই একটা অ্যাডমিনিস্ট্রেশনের আইন বলে দিতে হয় না, ইন্নাকা সাতাতি কওমান, তুমি হে মুআজ বিন জাবাল, তুমি এখন সাতাতি, তুমি উপস্থিত হবা গিয়ে এমন একদল লোকদের নিকটে, আহলাল কিতাব, তারা আগে ছিল ইহুদি, কিছু ছিল খ্রিস্টান, হাতে গোনা ফয়জা যে এতাহম, তুমি যখন তাদের নিকটে যে হাজির হবা, তা নিশ্চয়ই রাসূলুল্লাহর কাছ থেকে গেছো, তারা সকলে জমা হবে তোমার কাছে, আশেপাশে জমা হবে। ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি প্রথম তাদের যে দাওয়াত দিবা,
সেই দাওয়াতটা, আহ্বানটা হৃদয়ে কলিজা জয় হয়, মিষ্টি ভাষায় হাসি মুখে দাওয়াত দিবা, যাতে করে ওই এলাকার লোকেরা বিশ্বাস করে ও ঘোষণা দেয়। শাহাদাত শব্দের অর্থ হলো শাহাদা, আমরা বলি না শাহাদা, আই বিয়ার উইটনেস, এরম বলি আমরা। তাহলে এটা বিশ্বাস করে, আই বিলিভ অ্যান্ড আই এক্সপ্রেস, এইটা আমি বিশ্বাসও করি আর ঘোষণাও দিচ্ছি। এই রকম বলবে তারা যে নান হ্যাজ দি রাইট টু বি ওরশিপড বাট আল্লাহ। ওই এলাকায় যারা খ্রিস্টান ছিল তারা এই কথা বিশ্বাস করতো না, জিজাস ইজ সন অফ গড, যিশু আল্লাহর পুত্র। অনুরূপভাবে ইহুদি যারা ছিল তারাও অনুরূপভাবে করছিল না, তারাও বলতো ওজায়ের ইজ সন অফ গড, ওজায়ের সন অফ গড, আল্লাহর পুত্র। এরকম 12 রকম ছিল। তো ওই সমস্ত মিথ্যা বর্জন করে এই মহাসত্যটাকে ঘোষণা দেবে, আইয়া শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, কাদ নাযালা আলাইহি মিনাল ওয়াহী আল খিতামি, সর্বশেষ ওহী নাজিল হয়েছে, ফাইনাল মেসেঞ্জার রাসূলুল্লাহ, বিশ্বাস করতে হতো। তাহলে এইটা গেল কলব এবং ব্রেনের মধ্যে আল্লাহর শাসন। ফাইনহুম আতাউ লাকা বিযালিকা, তোমার এই প্রথম বুনিয়াদী বক্তব্যটা যখন তারা আনন্দের সঙ্গে মেনে নেবে, তোমার বক্তব্য অনুগত, বিযালিকা এই কথাটা, তাওহীদের কথাটা, ফা আখবিরহুম, তাহলে 2 নম্বরে তুমি তাদের এই অবগত করবো, আন্নাল্লাহ কাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত, নিশ্চয় আল্লাহ ফরজ বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ফরজ বানিয়েছেন আলাইহিম তাদের জীবনে, খামসা সালাওয়াতিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, সূর্য উদয়ের আগে 1 ওয়াক্ত ফজর, অনুরোধ জোহরের এজা জালাত, এই যে মধ্য আকাশ থেকে সূর্যটা পশ্চিম দিকে 1 বিঘত পরিমাণে অগ্রসর হয়ে পশ্চিম পাশে ঢলে পড়লই বিকাল শুরু হলো, ওই টাইমে আরও জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, সূর্য ডুববার পরে মাগরিব, তারপরে ঘুমাতে যাওয়ার আগে ঈশা। ফাইনহুম আতাউ লাকা বিযালিকা, তারা ওই 5 ওয়াক্ত নামাজের দাওয়াতটা তোমার মাধ্যমে যদি গ্রহণ করে আনুগত্য করে, বা আকবিরহুম, তারপরে তুমি তাদেরকে অবহিত করবা যে আন্নাল্লাহ কাদ ইফতারাদা আলাইহিম সাদাকাতান, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ বানিয়েছেন তাদের মধ্যে যারা ধনী ব্যক্তি তাদের ওপরে ফরজ বানিয়েছেন সাদকাহ। এটা হলো ইমানের দাবিতে খাঁটি, যে সেইটা প্রতিটার জন্য সেদকা, এটা হলো খাঁটি, যে খাঁটি বিশ্বাস যে তার আছে, তাহলে সে এটা অবশ্যই দেবে সাদাকাতান। তো মিনাগনিয়াহিম, তাদের ধনীদের দিতে হবে, তুরাদ্দু আলা ফুকারাহিম, আর মুসলিম জাতির ফকিরদের দিতে, ওই এলাকায় ফকির পাওয়া গেলে তাদের দিতে হবে, আর যদি ওখানে ফকির না পাওয়া যায় তাহলে দূরে নিয়ে যেয়ে হলে ফকিরদের হাতে পৌঁছাই দিতে হবে। ফাইনহুম আতাউ লাকা বিযালিকা, এই তাহলে ওমা উমের, এটা কোরআন শরীফের অন্য আয়াতে রাসূলুল্লাহ যা কিছুই বলেছেন সব কিছু কোরআনে আছে। আমি এটা গভীরভাবে কোরআনুল কারীমের তাফসীর করেছি, বহুবার আল্লাহ সৌভাগ্য দিয়েছেন, দেখছি যে রাসূলুল্লাহ যা কিছু ব্যাখ্যা সহ বলেছেন, আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, নিশ্চয়ই সংক্ষিপ্তভাবে বললেও আপনারকে আমি বয়ান বিস্তারিত আমি শিখাইয়ে দিব। তাহলে রাসূলুল্লাহকে আবার বলতে লে তুবাইয়ানা লিন্নাস, আপনি বয়ান হবেন মানব জাতির জন্য, ব্যাখ্যা করে বুঝাই দিবেন। তো এখানে যে ঈমান, সালাত আর যাকাত 3টা বললেন, এই যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, এই গেল ঈমান, ওয়া ইউকিমুস সালাত, আকামাতুস সালাত, আর ওয়া ইউতুজ যাকাত, যাকাত দিতে হবে, ওয়াযালিকা দীনুল মিল্লাতিল কাইয়্যিমা। ফাইনহুম আতাউ লাকা বিযালিক, যখন এরা ইতাআত করবে তোমার জন্য, ওই কথাগুলো মেনে নেবে, ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিম, মেনে নেছে বলেই তাদের ভেড়া, বকরি, দম্বা, গরু, মহিষ এবং উট, এগুলির মধ্যে মোটা দামি দামিগুলি যদি শুধু নিতে থাকো, তাহলে তাদের কলিজায় ছিদ্র হয়ে যাবে। কিন্তু খবরদার মধ্যম দেখে নিবা। ওয়াত্তাকে দাওয়াতাল মাজলুম, তুমি তাদের বিরুদ্ধে জুলুম যেন কখনো কোনো ক্ষেত্রে যেন তাদের বিরুদ্ধে জুলুম করবা না। হ্যাঁ, তাহলে জুলুম যদি করো তাহলে মজলুম হয়ে একজনের কাছ থেকে কৌশল করে 1 লাখ টাকা ঘুষ আদায় করলো কোনো কর্মচারী, কলিজার ওই যে 1 লাখ টাকা দিয়ে কাজটা উদ্ধার হয়ে হয়তো চলে গেল, কিন্তু এই 1 লাখ টাকা অতিরিক্ত কৌশল করে বাধ্য করে নেওয়ার কারণে ওই মজলুম ব্যক্তি যে সমস্ত বদদোয়া করে, ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আর ওই মজলুম ব্যক্তির মাঝখানে কিন্তু কোনো প্রাচীর নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জুলুম করার থেকে
বাঁচিয়ে রাখুন, জুলুম আমরা কারোর বিরুদ্ধে যেন না করি। হ্যাঁ, তা এখন হাদিসে আছে, মজলুম যার বিরুদ্ধে আপনি জুলুম করলেন, 1 লাখ টাকা 2 লাখ টাকা যার কাছ থেকে ঘুষ আদায় করলেন, আর বললেন কি ও একটা ডাকাত, ও নিজেও একটা ডাকাত এবং সে জনগণের কাছ থেকে সুদ খায়, এই সমস্ত বলে, তখন আপনি যে তার কাছ থেকে নিলেন, আপনি এটা কি খাইলেন? তা সেই জন্য হাদিসে আছে, মজলুমের দোয়ার জালের মধ্যে তুমি যেন আটকা পড়ো না, কারণ এটা কিন্তু আল্লাহর কাছে কবুল হয়। ওয়াইন কানা ফাজেরান, সে যদি নিজে পাপী হয়েও থাকে তাইলে সে পাপী আছে, সে কিন্তু তোমার কিন্তু রক্ষা নাই, তোমার কিন্তু রক্ষা নাই, তোমার কিন্তু রক্ষা নাই, তোমার কিন্তু রক্ষা নাই। খবরদার, খবরদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ তাআলার রহমত হোক। এই হাদিসের পরে আজ যে কয়েকখানা হাদিস আছে, ইনশাআল্লাহ তাআলা আমরা খুব শীঘ্রই আপনাদের সম্মানে, আপনাদের সম্মুখে উত্থাপন করে দেওয়ার জন্য সচেষ্ট হব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, ইসলামের বিষয়গুলি বুঝে সেইগুলি চর্চায় আনবার জন্য আল্লাহ আমাদিগকে তৌফিক দান করুন, তৌফিক দান করুন। আজকের এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।